কখনো কি আপনার মনে হয়েছে আপনি চেষ্টা করছেন, দোয়া করছেন, তবু কিছুই বদলাচ্ছে না? চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছেন। তখন মনে হয় আল্লাহ হয়তো দেরি করছেন, হয়তো তিনি আমার কথা শুনছেন না। কিন্তু সত্যিটা হলো আল্লাহ কখনো দেরি করেন না। আমরা শুধু তার পরিকল্পনাটা তখনও বুঝে উঠতে পারি না। যে দেরিটা আজ আপনাকে ভাঙছে সেটাই আসলে আপনাকে ভেতর থেকে গড়ে তুলছে। কারণ আল্লাহ জানেন আপনি যেটা চাইছেন সেটা পেলে আপনার ঈমান, ধৈর্য আর মানসিক শক্তি কেমন হওয়া দরকার। তাই তিনি আগে আপনাকে তৈরি করেন, তারপর দেন। আমরা ফল চাই তাড়াতাড়ি, কিন্তু আল্লাহ চান আমরা শক্ত হই গভীরভাবে। অনেক সময় আল্লাহ আমাদের ইচ্ছামতো দেন না, কারণ তিনি আমাদের প্রয়োজনটা আমাদের চেয়েও ভালো জানেন। আপনি হয়তো ভাবছেন এই কষ্ট কেন শেষ হচ্ছে না, কিন্তু এই কষ্টই আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যে পরে পাওয়া নিয়ামতকে সামলাতে পারবে। যেটাকে আপনি শাস্তি ভাবছেন সেটাই হয়তো আপনার সবচেয়ে বড় রহমত। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। কি এই সঙ্গে থাকা মানে শুধু দেখা নয়, এটা সাহায্য, নিরাপত্তা আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। নবী ইউসুফ এর দিকে তাকান। তিনি অন্যায়ভাবে জেলে গিয়েছিলেন, বছরের পর বছর অপেক্ষা করেছেন, কিন্তু সেই জেলখানাই তাকে এমনভাবে তৈরি করেছিল যেন তিনি পরে পুরো একটি রাষ্ট্র চালাতে পারেন। আজ আপনি হয়তো ভেঙে পড়ছেন, রাতে কান্না আসছে, মনে হচ্ছে আর পারছি না। কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার নীরব কান্না দেখছেন। আপনার বলা হয়নি এমন দোয়াগুলোও তিনি শুনছেন। তিনি কখনো এমন কিছু দেন না যেটা আপনার জন্য ক্ষতিকর, আর কখনো এমন কিছু আটকান না যেটা ছাড়া আপনার জীবন থেমে যাবে। যদি আজ আপনার জীবনে দেরি থাকে, তাহলে বুঝবেন এখানে আল্লাহর বড় কোনো পরিকল্পনা আছে। ধৈর্য ধরুন, ভরসা রাখুন, কারণ যে দেরি আজ আপনাকে ভাঙছে, ঠিক সেই দেরি একদিন আপনাকে এমনভাবে বানাবে যেদিন আপনি নিজেই বলবেন, হে আল্লাহ, তুমি যা করেছ সেটাই সবচেয়ে ভালো ছিল।